الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. সূরা আলে ইমরান 110 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের এমন এক পরিবেশে খুতবা দিতে হচ্ছে যখন রক্তাক্ত বাংলাদেশ বললেও অত্যুক্তি হবে না। সিলেটে মৌলভীবাজারে প্রতিদিন মানুষ মরছে, রক্তের সাগরে মানুষ ভাসছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে নিজেরাই মরছে। আত্মঘাতী বোমা হামলায় নিজেদেরকে নিজেরা শেষ করে দিচ্ছে, পুরা পরিবার শেষ হয়ে যাচ্ছে। কারো আঘাতে শেষ হওয়ার সুযোগ তারা দিচ্ছে না, নিজেরাই নিজেদেরকে শেষ করে দিচ্ছে। কেন? এর কারণ কি? যে কোনো চিন্তাশীল মানুষকে অবশ্যই ভাবিয়ে তুলবে। বাংলাদেশের মুসলমান চিরদিন শান্তিপ্রিয়, এরা কখনই কাউকে একটা থাপ্পড় মারে না, মার খায় কিন্তু পাল্টা মার দেয় না। এই চরিত্র আমাদের চিরদিন। আমাদের শ্রমিকরা বিদেশে গিয়ে সুনাম কুড়ায়, আমাদের ইন্টেলিজেন্ট যারা আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিদেশে গিয়ে তারা সুনাম কুড়ান তাদের নিজস্ব আচরণের কারণে। কিন্তু আজকে হতভাগা বাংলাদেশ, এই শান্ত শিষ্ট সবুজ শ্যামল বাংলাদেশ নিজেদের রক্তে নিজেরা ভাসিয়ে দিচ্ছে। কারণ কি? এর একটাই কারণ, বিশ্বাসের পরিবর্তন ঘটেছে। এমন কোনো কারণ ঘটেনি যে কারণের জন্য মানুষ আত্মহত্যা করবে। এদেশের মানুষ ভালোভাবেই কোরআন হাদিস ওয়াজ মাহফিলে সবসময় শোনে যে আত্মহত্যা করা মহাপাপ। এই কথাটা একটা মূর্খ পর্যন্ত জানে, অথচ আত্মহত্যা করছে হাসি মুখে। দূর অতীতে হিটলার মরেছিল নিজের বাংকারে 1945 সালে 30 এপ্রিলে। যখন তিনি শুনলেন তার শত্রু বাহিনী এসে পড়েছে প্রায়, তখন নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে আগে হত্যা করে নিজেকে হত্যা করেন। এই খবর পৌঁছে গেলে পরের দিন তার প্রচার মন্ত্রী ডক্টর জোসেফ গোয়েবলস তিনিও নিজেকে হত্যা করার আগেই নিজের স্ত্রীকে হত্যা করেন, অথবা 6 সন্তানকে গুলি করে হত্যা করেন, অথবা নিজেকে হত্যা করেন 1 মে 1945। হিটলারের আত্মহত্যার ঠিক পরের দিন। অথচ হিটলার ছিল সে যুগে জার্মানির একচ্ছত্র অধিপতি। কথিত 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরেও
তিনি ছিলেন সবসময় একচ্ছত্র নেতা, বিশ্ব কাঁপানো মানুষ, কিন্তু টিকতে পারেন নাই। আল্লাহর বিধান এমনই, লাউলা দাফউল্লাহি নাস বা'যুন বিবা'যিন লাফাসাদাতিল আরদু, সূরা বাকারা 251 আয়াত। আল্লাহ বলছেন, যদি আল্লাহ একজন মানুষকে আরেকজনকে দিয়ে প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, পৃথিবী ধ্বংস হয়ে যেত। যখন হিটলারকে দমন করার ক্ষমতা কারোরই ছিল না, তখন দেখা গেল সে নিজেই আত্মহত্যা করল। গোয়েবলসের মিথ্যাচারকে দমন করার কেউই ছিল না, সেও নিজে আত্মহত্যা করল। যুগে যুগে এমনি করেই জালেমরা ধ্বংস হয়েছে। বিগত যুগে নমরুদ, ফিরাউন যেমন পৃথিবীতে টিকতে পারেনি, আধুনিক যুগে হিটলার, গোয়েবলস তেমনি টিকতে পারেনি। কিন্তু মুশকিল হয়েছে এই জালেমরা কখনোই তাদের ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে না। সবাই কিন্তু হিটলার এবং মুসোলিনিকে, স্ট্যালিনকে, গোয়েবলসকে গালি দেয়, কিন্তু বাস্তবতা এটাই বলে যে বর্তমান সভ্য পৃথিবীর কাছে সবচেয়ে স্মরণীয় এবং বরণীয় ব্যক্তি হল হিটলার এবং গোয়েবলস। গোয়েবলস একটা সুন্দর শিক্ষা দিয়ে গেছেন আমাদের সবার জন্য, যে দেখো ভাই, একটা মিথ্যা 100 বার বললে ওটা সত্য হয়ে যায়। এটাই কিন্তু আমাদের এদেশের এবং অন্যান্য দেশেরও একটা মন্ত্রের মতো হয়ে গেছে। যখন কারো বিরুদ্ধে কিছু লিখতে হবে বলে মনে করা হয়, সবাই মিলে এক স্বরে রেডিও, টিভি, যত মিডিয়া এক কথা বলা শুরু করলে তো সাধারণ মানুষও তাই বলতে শুরু করে। মুখে কিন্তু গোয়েবলসকে গালি দিচ্ছে, কিন্তু তার আদর্শ মেনে যাচ্ছে। মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা চিরদিন হয়েছে, আজও হচ্ছে। বিগত যুগে নবীদের দাওয়াতকে মিথ্যা প্রমাণ করার জন্য এসব জালেম শাসকরা সাধ্যমতো চেষ্টা করেছিল। সকল নবীর একটি মিশন ছিল, যে মিশন আমাদের জন্য আছে। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজে নিষেধ করার জন্য, এবং তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। দৃঢ় চিত্ত ঈমানদার মানুষই মাত্র এই কাজটা করতে পারে বলেই পুনরায় আল্লাহ পাক আয়াতের শেষে ওয়া তু'মিনুনা বিল্লাহ বলে দিলেন। এই আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার কিন্তু সবাই বলে, কিন্তু না, মারুফ সেটাই যেটা আল্লাহ কর্তৃক অনুমোদিত, বিধিবদ্ধ, সেটাই হলো মারুফ। আল্লাহ সুদকে হারাম করেছেন, আপনি সুদকে হালাল করবেন, আপনারটা মারুফ নয়। আবু জাহেল বলেছ, ইন্নামার রিবা মিসলাল বাই, সুদ তো ব্যবসায়েরই মতো, কিন্তু না, আবু জাহেলের জ্ঞান বোঝে নাই, তার দুর্দর্শিতা ধরা পড়ে নাই যে সুদটা আসলে মানুষকে শোষণ করে, ক্ষতি করে, এটা চিন্তা তার ব্রেনে আসে নাই। তাই আবু জাহেলের সমাজ, সুদী সমাজ, কখনোই মারুফ ছিল না। মারুফ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান। আল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন, এটাই হলো মারুফ। এর বিপরীতটা মারুফ নয়। আবু জাহেল, আবু লাহাবরা মদে চুর হয়ে পড়ে থাকতো, আর ওটাকেই তারা মনে করতো এটা আনন্দের একটা উপাচার। না, আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। মনে রেখো, মদ, জুয়া, ভাগ্যতীর ইত্যাদি সবগুলি হচ্ছে অপবিত্র এবং শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বিরত হও। আল্লাহ বললেন মদ হারাম, ওটাই হলো মারুফ, মদ খাওয়াটা মারুফ নয়। ঠিক অমনি করে শিরক হারাম। পুতুল কখনো মানুষের উপকার, ক্ষতি করতে পারে না, এটা মানুষের কল্পিত একটা জিনিস। কবর মৃত মানুষ, সে কখনোই জীবিত মানুষের কোনো উপকার করতে পারে না। সেটা কল্পনায় আমরা বলি যে কবরবাসী আমার জন্য সুপারিশ করবেন। মূর্তি এবং কবরে কোনোই পার্থক্য নাই, ঠিক একইভাবে প্রতিকৃতিতেও কোনো পার্থক্য নাই, ভাস্কর্য এবং মূর্তিতে কোনোই পার্থক্য নাই, সবই একই জিনিসের বিভিন্ন নাম মাত্র।
এগুলোর বিরুদ্ধে প্রত্যেক নবী কথা বলে গিয়েছেন, কিন্তু প্রত্যেক নবীর বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের দাওয়াতকে প্রতিহত করার চেষ্টা করেছে তৎকালীন নেতারা। মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কেন? তারা মারুফ অর্থাৎ আল্লাহর প্রেরিত সত্যকে প্রতিষ্ঠিত করবে, সত্যের পক্ষে মানুষকে দাওয়াত দিবে। এটা হলো আমরুল মারুফের সংজ্ঞা। জনগণ যেটাকে মারুফ বলবে ওটা মারুফ নয়, আল্লাহ যেটাকে মারুফ বললেন সেটাই হচ্ছে মারুফ। কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড, মানুষের রায় কখনো মানদণ্ড নয়। পৃথিবীর সকল মানুষ একসঙ্গে হয়ে যদি বলে সুদ হালাল, কোশ্চিনকালেও মুসলমান তো হালাল বলবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি একসঙ্গে বলে মদ হালাল, কোশ্চিনকালে মুসলমান তো কখনোই স্বীকার করবে না। আর এই জন্যই মুসলিম উম্মার বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার। যারা খাঁটি ইমানদার তাদের বিরুদ্ধেই মানুষ বেশি সোচ্চার। আল্লাহ রসুলকে মক্কা ছাড়তে হয়েছে এই কারণেই যে তিনি তার বাপদাদাদের পথভ্রষ্টতার সঙ্গে আপোষ করতে পারেন নাই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে মানুষেরা রাখো, যুগে যুগে প্রত্যেক জাতির কাছে আমরা নবী পাঠিয়েছি একটাই দাওয়াত দিয়ে, তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। আল্লাহর দাসত্ব করলেই সকল নবীর দিন একই, সকল নবীর দিন একই, তাওহীদ, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। কিন্তু এটা মানেনি কি? যুগে যুগে সমাজের নেতারাই সত্যের বিরুদ্ধে উত্থান করেছে, কিন্তু কখনোই নেতারা নিজেদের গায়ে দোষ নেয় না, দোষ দেয় অন্যদেরকে, ধার্মিক লোকদেরকে। এটা চিরন্তন সত্য। নূহের কওমও তাই করেছিল, ইব্রাহিমের কওমও তাই করেছিল, হুদ, সালেহ, আদ, সামুদের কওম ঠিক তাই করেছিল। আল্লাহর কাছে জবাব নেন, কারণ তিনি পিছনে ইতিহাস ভালো খবর রাখেন, আমরা জানি না। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। সূরা আল আনআম 123 আয়াত। দেখো, প্রত্যেক কারিয়া, প্রত্যেক জনপদে আমরা আকাবিরা মুজরিমি, শ্রেষ্ঠ পাপিষ্ঠগুলোকে সমাজ ধ্বংস করার কাজে অনুমতি দিয়েছি। আল্লাহ যে বাধা দিতেন কেউ কিছু করতে পারত না। বাধা দিলে তো আর সেখানে তার উপরে হুকুম জারি করা যাবে না, তার ভালো মন্দ যাচাই করা হবে না, তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ বাধা দিতেন না। এই দৃষ্টিকোণ থেকে এটা বলা হচ্ছে। লিয়ামকুরু ফিহা, তারা সমাজের মানুষকে ধোঁকা দিত যে আমরা তোমাদের কল্যাণ করব, তোমাদের কল্যাণের জন্য আমরা এই কাজ করছি। যখন তাদের বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে না, আমরা ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো বরং সংশোধনবাদী, আমরা সমাজ সংস্কার করার জন্য কাজ করছি, আমরা ধ্বংস করছি না। চিরকাল বড় বড় পাপিষ্ঠ নেতারা এই কাজ করে গেছে, এটা আল্লাহর সাক্ষ্য, আমাদের বলার দরকার নেই। পিছনের ইতিহাস তিনি এভাবে আমাদের শুনিয়ে দিচ্ছেন। কওমে সামুদ ধ্বংস হয়েছিল মাত্র 9 জন নেতার কারণে। ইতিহাস তুলে ধরা দরকার আমাদের কাজ। আল্লাহ বলছেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতিন ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। সূরা নামল 48 আয়াত। এই কওমে সামুদের 9 জন নেতা ছিল, দল নেতা, শুধু নেতা না, রাহাত মানে দল, কিন্তু এখানে দল নেতা। নেতা যদি কোনো ব্যক্তি হয় না, দল থাকে পিছনে, এজন্য আল্লাহ পাক এখানে নেতা না বলে দল বলে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ দল নেতা। এই অহংকার আবু জেহেল দেখিয়েছিল আল্লাহ নবীর সামনে। তুমি কি জানো না আমার দল সবচেয়ে বড়, তুমি আমাকে ধিক্কার দাও? আল্লাহ তা ধমক দিয়ে বলছেন ফালিয়াদউ নাদিয়া ওয়া সানাদু যাবানিয়া, তুমি ডাকো তোমার দলবলকে, আর আমি ডাকবো আমার জাহান্নামের ফেরেশতাকে, দেখি কে জিততে পারে। এই 9 জন নেতা মিলে পরামর্শ করেছিল যে হকপন্থী দাওয়াত দান করে সামুদকে, সালেহকে আজকে রাতে শেষ করে দিতে হবে। সেখানে গিয়ে সকলে মিলে মারবো, মারা পরে আসামি খুঁজে পাওয়া যাবে না, অন্ধকারে মারলে সবাই মিলে মারলে কে কারে মারলো খুঁজে পাওয়া যাবে না। অতএব চলো আমরা সকল মিলে মারতে যাই। যখন তার বাড়ি ঘেরাও করলো, তার আগেই আল্লাহ পাক তাকে বাড়িতে বের করে নিয়ে বাঁচিয়ে নিলেন।
এটাই এখন আজকের যুগের জালামদের ড্রোন হামলার সঙ্গে তুলনা করেন। ড্রোনের তো মানুষ থাকে না, চোখ কান কিছু নাই, এসে মেরে দিল। সিরিয়াতে মসজিদে সালাত হচ্ছে, উপর থেকে বোমা মেরে দিল, বলা হচ্ছে 136 জন, কিন্তু আসলে শত শত মানুষ মারা গেছে। মসজিদ যত মুসল্লি ছিল সব শেষ। ওনারা গণতন্ত্র উদ্ধার করার জন্য সিরিয়া গেছেন। কি করবে? কোনো দোষ নেই, বড় লোকদের কোনো দোষ হয় না, দোষ হয় খালি গরিবের। বিগত যুগের ন্যায় এই যুগেও ইসলামকে জঙ্গিবাদের পক্ষে কাজে লাগানো হচ্ছে। দেখেন তারা কিভাবে করেছিল। নমরুদের কথা বলিনি। নমরুদ যখন ইব্রাহিমের বিরুদ্ধে লড়াই শুরু করলো, কি করবে? ইব্রাহিমকে দমন করতে পারে না। সমস্ত মানুষ ইব্রাহিমের সমর্থক, কিন্তু মুখে বলতে পারে না। এটা বুঝতে পারি নমরুদ বলে চমৎকার একটা কথা বলি, দেখো, ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা ইব্রাহিমকে আগুনে জীবন্ত জ্বালিয়ে নিঃশেষ করে দাও। আনসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের উপাস্য দেবতাদেরকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও। এখানেও কিন্তু নমরুদ ধর্মের দোহাই দিয়েছে, জানে মানুষের অন্তর্জগতে ধর্মের একটা এমন স্থান রয়েছে যাকে বিচ্ছিন্ন করা কারো পক্ষে সম্ভব নয়। ধর্মের দোহাই দিয়েই ধর্মনত ইব্রাহিমকে হত্যা করতে হবে। একই পলিসি বাংলাদেশে, ধর্মের দোহাই দিয়েই ইসলামকে হত্যা করতে হবে। সে যুগে ধর্মনেতারা এই বুদ্ধি দিয়েছিল নমরুদের মাথায়, যে ধর্ম ছাড়া ওকে ঠেকানো যাবে না, অর্থাৎ ধর্ম দিয়ে ওকে কাহিল করো। জনগণকে বললো যে তোমরা তোমাদের উপাস্য দেবতাদের সাহায্য করতে চাও, তাহলে এই ইব্রাহিম লোকটাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলো। ফিরআউন যখন দেখলো মুসাকে পারা যাচ্ছে না, সেখানে বিরাট একটা জামায়াত করলো। সে বিশাল জনসভায় সে ভাষণ দিয়ে বলল, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম ওয়া ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। সূরা মুমিন 42 আয়াত। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, হে জনগণ, আমার ভয় হচ্ছে যে মুসা তোমাদের দ্বীনকে পরিবর্তন করে ফেলবে। বুঝতে পারছেন তো নাকি? মুসা দিনদার না ফেরাউন দিনদার? তো পাগলও বোঝে কে দিনদার। কিন্তু আজকালকে মুসলমানরা মুসাকে দিনদার, ফেরাউনকে দিনদার বলে। কেন জানেন? যান মিশরে দেখে আসেন, কায়রোতে ফেরাউনের বিশাল একটা দেহ মূর্তি বানিয়ে রাজপথ দাঁড়া করে দিয়েছে, খাড়া করে। ফেরাউন হলো মিশরীয়দের জাতীয় বীর। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হতভাগাদের এখনো পর্যন্ত ভালো মন্দের জ্ঞান নেই। অথচ ওদিকে লেনিনের 72টা ওজনের বিশাল মূর্তি মস্কোতে ভূপাতিত হয়ে গেল লেনিনের শিষ্যদের হাতেই। সেটা কোনো সমস্যা নাই। কমিউনিস্ট নেতাকে কমিউনিস্টে মেরে ফেলে দিল, তার মূর্তিটা শেষ করে দিল। কিন্তু মিশরের মুসলমানরা সেই এক যুগের কাফের নেতা ফেরাউনকে আবার জীবিত করলে মূর্তি বানিয়ে খাড়া করে রেখে দিয়েছে তাদের সেখানে। এরা কিন্তু মুসলমান। এরা কি মুসলমান নাকি? নামে খালি। নমরুদ ধর্মের দোহাই দিয়েছিল ইব্রাহিমকে ঠেকানোর জন্য। ফেরাউন ধর্মের দোহাই দিয়েছিল মুসাকে ঠেকানোর জন্য। ফেরাউন কেমন লোক ছিল আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। সূরা ফজর 10 থেকে 14 আয়াত। আল্লাহ নিজেই বলছেন ফিরআউনা যিল আওতাদ, ফেরাউন ছিল বিশাল অট্টালিকা, সৈন্য সামন্ত, সবকিছুর মালিক। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা মিশরের সর্বত্র, তাগাও অর্থ সীমালঙ্ঘন করেছিল। এক কথায় শেষ, সীমালঙ্ঘন করলে মানুষ যা হয় তাই। ফাকসারু ফীহাল ফাসাদ, সমাজের সর্বত্র তারা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, অতঃপর আল্লাহ তাদের উপরে তার আযাবের লাঠি মেরে দিলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মনে রেখো তোমার পালনকর্তা ওত পেতে থাকেন। কখন জালেম কতটুকু বাড়ে, যখন দেখে যে একেবারে মাথা উঠে গেছে, তখন তাকে আমি ঘায়েল করি। আল্লাহ নিজেই বলছেন ফাকসারু ফীহাল ফাসাদ, ফেরাউন নিজ দেশে ফাসাদ সৃষ্টি করেছিল। আর ফেরাউন বলছে আমি ফাসাদ সৃষ্টি করি নাই, বরং এই মুসাই তোমাদের দেশে
ওয়া ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মূসাই তোমাদের দেশে ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহ বলছেন ফেরাউন ফাসাদ সৃষ্টি করত, আর ফেরাউন বলতো মূসা ফাসাদ সৃষ্টি করত। আপনি কাকে বিশ্বাস করবেন? গণতন্ত্র ধরলে ফেরাউন পাস, মূসা ফেল, কারণ মূসার তো কোনো লোকই ছিল না তখন। আল্লাহ বলছেন সে ছিল ফাসাদি ফেরাউন, ইন্না ফেরাউন আলা ফিল আরদে, ফেরাউন সমাজে উদ্ধত হয়ে গিয়েছিল। সে একদল লোককে তাদের দাস বানিয়েছিল, আরেকদল লোককে উপরে উঠিয়েছিল। দলীয় দলতন্ত্র সে বিশ্বাসী ছিল। এবার আসেন সে যুগের নমরুদ এবং ফেরাউনের চরিত্র আমাদের মধ্যে দেখেন। এ যুগেও ইসলামকে টার্গেট করা হয়েছে, কিভাবে ইসলামকে ধ্বংস করতে হবে। আন্তর্জাতিক কুচক্রীরা সেদিন যেমন 9 জন ছিল বিশ্বে, এখন তো তারও 14-15 মধ্যে এখন আছে নিরাপত্তা পরিষদে। এরা ওখানে বসে বসে যুক্তি পাকায় কি করে কোথায় কোন রাষ্ট্রকে ধরা লাগবে। পৃথিবীর বৃহৎ রাষ্ট্র মানে বৃহৎ অস্ত্র শক্তির মালিক যারা। আর সবচাইতে ধনী রাষ্ট্র অর্থ হলো মুষ্টিমেয় ধনীদের রাষ্ট্র, গরিবরা গণনার বাইরে। সবচেয়ে বড় ধনী রাষ্ট্র আমেরিকা, যেখানে 99% লোকের রুজি খাচ্ছে 1% লোকে। আর এখন পৃথিবীর সমস্ত ধন মাত্র 8 জনের হাতে। এরপরেও আমরা অংশগ্রহণমূলক গণতন্ত্রে বিশ্বাসী, ধনী গরিব সবাইকে নিয়ে আমরা তন্ত্রমন্ত্র চালাই। স্রেফ একটা ধোঁকা ছাড়া কিছুই নেই। লাখো মানুষ না খেয়ে মরছে, পৃথিবীর সর্বত্র বোমা পড়ছে, প্রতিদিন মানুষের রক্তে পৃথিবী ভিজে যাচ্ছে, আর বলা হচ্ছে আমরা গণতন্ত্র কায়েম করছি। ইসলামকে টার্গেট করার জন্য বহুদিন ধরে চেষ্টা হচ্ছে। আমাদের জাতিকে আমাদের ক্ষুদ্র জ্ঞানে এখন পর্যন্ত যে ক্যাসেটগুলো আমাদের সামনে আছে, তো 98 সালের মে মাস থেকে আমরা প্রকাশ্য জনসভায় এর বিরুদ্ধে বলছি, আজ হোক কাল হোক বাংলাদেশের উপরে ইসলামের বিরুদ্ধে হাতিয়ার ব্যবহার করা হবে, সাবধান হয়ে যাও মানুষ। একটা যুগ ছিল যখন আমরা ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে, তখন ছিল সবাই সর্বহারার রাজত্বের জন্য পাগল, ছাত্র শিক্ষক সবাই সর্বহারার রাজত্ব কায়েম করার জন্য পাগল হয়ে যাচ্ছে। এখন সে সর্বহারা নেই, এখন আর কমিউনিজমও নাই, এখন বাম টাম কিচ্ছু নাই, সব হয়েছে পেট পূজারি, কোনো আদর্শই এখন আর নাই। লুটিপিটি খাওয়াই এখন আদর্শ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সবাই এখন বুঝে গেছে ইসলামের ত্যাগী আদর্শ, ইসলামের ত্যাগের মধ্যে যে সুখ আছে সে সুখ আর কোথাও নাই। মানুষ সুখ চায়, পেট ভরে খেতে চায় না। মানুষ না খেয়ে থাকবে তথাপি ভালো, সারাদিন সিয়াম রাখে আনন্দের সাথে, কারণ সে আশা করে এই সিয়ামের বিনিময়ে আমি আখেরাতে কল্যাণ লাভ করব। বস্তুবাদীরা কোশ্চিনকালে সিয়াম রাখবে না, সে জানবে আমি সিয়াম রাখলে আমার শরীরটা খারাপ হয়ে যাবে। ইসলামের সঙ্গে অন্যদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এই, একটা মুসলমান একটা বিপদগ্রস্ত মানুষকে দান করে যে আনন্দ পায়, বস্তুবাদীরা দান না করে সে আনন্দ পাওয়ার চেষ্টা করে। আর এই জন্য হাদিসে এসেছে কৃপণ এবং ঈমান, কৃপণতা এবং ঈমান কখনো একটা বান্দার অন্তরে টিকতে পারে না। হয় সে কৃপণ হবে, না সে মুমিন হবে। মুমিন কখনো কৃপণ নয়, কৃপণ কখনো মুমিন নয়। এটা বস্তুবাদের সম্পূর্ণ বিরোধী। বস্তুবাদের কাজই হচ্ছে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ইসলামের এই উদার বাণী আস্তে আস্তে মানুষের হৃদয়ে গেঁথে যাচ্ছে। মানুষ এখন সুখ চাচ্ছে, একটা সন্তানের সুখ খুঁজেছে মানুষ না, মানুষ এখন বুঝছে না একটা সন্তান হবে না। এখন ভারতের মহাশ্বেতার দেবী পর্যন্ত বলতে শুরু করে দিয়েছেন যে না, তোমরা ভুল করছো, একটা মহিলাকে অধিক সন্তান নেওয়ার সুযোগ দাও। চীন তাদের 30 বছরের নীতি পাল্টিয়ে এখন একজন মহিলাকে এখন একটি সন্তানের বদলে 2টি সন্তান নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা শুরু করেছে। জার্মানি তাদের বিগত সমস্ত চিন্তাধারা বাদ দিয়ে এখন সেদেশে তরুণ শ্রেণী বৃদ্ধি করার জন্য আবার তাদের নারী সমাজকে বলছে তোমরা বেশি বেশি সন্তান নাও, সরকারের পক্ষ থেকে তোমাদের সন্তান পালনের জন্য সরকারি দায়িত্ব গ্রহণ করবে।
একেই বলে ঠেলার নাম বাবাজি। শ্রমিক নাই তো চলবে কি দিয়ে? মেশিন পাত্রে বুড়ো হবে নাকি? রাস্তায় ইট পড়বে কেটা? আমার পড়বো? তো ইয়ং ছেলে দরকার, পাবে পোকদায় সব মেরে ফেলেছে। ইসলামের প্রতিটি বিষয়ে জনকল্যাণে নিবেদিত, কিন্তু হতভাগারতা বোঝে না। এরা নেতা নাম ধরে সারা বিশ্বকে এমনিকে ধ্বংস করে দিচ্ছে। এখন তারা দেখছে আমরা যদি বাঁচতে চাই ইসলামকে হটাও। ইসলামের উপরে যত চাপ সৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ তত বেশি মানুষ ইসলামের দিকে ঝুঁকছে, ঠেকাতে পারছে না কেউ। কিন্তু মুশকিল হয়েছে, ইসলামকে তো শেষ করতেই হবে। কিভাবে? ইসলামের নাম দিয়ে ইসলাম শেষ করতে হবে। এজন্য তারা কোরআনকে বেছে নিয়েছে। প্রায় 10 বছর আগে একজন জার্মান পণ্ডিত এসেছিলেন বাংলাদেশে। তিনি ঢাকাতে একটা ভাষণ দিয়ে গিয়েছিলেন, যার বিরুদ্ধে আমরা তাহারিকে তীব্র প্রতিবাদ করেছিলাম। তিনি বলেছিলেন, মুসলমানদের সঙ্গে আমাদের ঐক্যের একটাই বাধা, এই সূরা তওবা এবং সূরা মুহাম্মদ, এই দুটো সূরা যদি তোমরা বাতিল করে দিতে পারো তাহলে তোমাদের সঙ্গে আমাদের একটা মিল করার সুযোগ হবে। কেন বাবা, কি অপরাধ? অপরাধ কি থাকছে আমরা জানি, ও লোকরা তো ও তো 1 ঘন্টার ভাষণে কথাটা বলবে। পরে আমরা দিয়েছিলাম আচ্ছা মতো, কারণ সূরা তওবার মধ্যে কাফের মুশরিকদের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঘোষণা করার নির্দেশ এসেছে। কাফের মুশরিকরা কখনই তোমাদের বন্ধু নয়, এইগুলো কথা সেখানে আছে বলে ওরা ভয় পায়। তো মুসলমানরা কখনই কাফের মুশরিকদের, ইহুদি নাসারাদের বন্ধু হবে না। কেন হবে না? সব কারণ সেখানে বলা আছে। মদিনা তো ইহুদি ছিল, আল্লাহ নবী ইহুদিদের মারেন নাই। নাজরানে নাসারা ছিল, আল্লাহ নবী নাসারাদের হত্যা করেন নাই, বরং তাদের কাছে জিজিয়া নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন। তাদের হত্যা করে যদি উদ্দেশ্য থাকতো, তা আল্লাহ নবীর যে উদ্দেশ্য, একটা ইহুদি নাসারা মক্কা মদিনায় বাস করতে পারতো না। 4 খলিফার সময় কোনো ইহুদি নাসারা গোষ্ঠী থাকতো না, সব সাফ হয়ে যেত। কিন্তু ওর অর্থ সেটা নয়, ওরা ভুল বুঝেছে। এই যুগে মুসলমানদের কিছু ছেলেকেই এই চক্রান্তকারীরা টার্গেট করে ইসলাম ধ্বংসের কাজে লাগিয়ে দিয়েছে। যত জিহাদের আয়াতগুলো আসছে, সমস্ত আয়াতগুলোকে তারা এখন সরকারের বিরুদ্ধে ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করছে। এবং সরকারও মাঝখানে পড়ে এমন কিছু কাজ করে ফেলছে যেগুলো জঙ্গিদের পক্ষে চলে যাচ্ছে, তাদের কারো সুবিধা করে দিচ্ছে। যেমন ধরে নেন, হাইকোর্টের সামনে মূর্তি উঠেছে, কোন দরকার ছিল? মূর্তি উঠানোর ফলে কি হাইকোর্টের ন্যায় বিচার বেড়েছে না কমেছে? আদৌ বাড়ে, কম বেশি কিচ্ছু হয়, যা ছিল তাই আছে। কেন বাবা উঠাতে গেলে? এই উস্কানি দিয়ে মুসলমানদের খেপানোর পিছনে কারা দায়ী? সে দায়ী যারা, তাদেরকে কোশ্চিনকালে তোমরা চিহ্নিত করতে পারবে না। যারা করেছে তারা নেপথ্য নায়ক। বাংলাদেশের প্রত্যেক বড় বড় কি পোস্টে তারা বসে আছে, তাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারোই নাই বাংলাদেশে, সব তারাই করছে। তারপরে শুনলাম ওদিকে হবিগঞ্জে কাবা ঘরের মূর্তি ছবি বানিয়ে তার মাথার উপর হনুমান বসিয়ে দিয়েছে ফেসবুকে ছেড়ে। আবার গতকালকে দেখলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে নির্দেশ এসেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে আগামী 14 এপ্রিল শুক্রবার বর্ষবরণ উপলক্ষে সবাইকে মঙ্গল শোভাযাত্রা করতে হবে, নির্দেশ। এগুলো কে করছে? সরকার নামেই কিন্তু এগুলো হচ্ছে। আমার মনে হয় সরকার এগুলো করছে না, অন্য কেউ আছে তার পিছন দিয়ে এগুলো করে যাচ্ছে। উদ্দেশ্য এদেশের মুসলমানদের ইমান আকিদাকে খোঁচা মেরে উস্কে দেওয়া। আর উস্কে দিতে পারলেই তো সুবিধা হয়, তাহলে তো বাহির থেকে ত্রাণকর্তারা ঢুকতে পারে, ড্রোন হামলা করতে পারে। আমরা জঙ্গিবাদ সাফ করার জন্য এদেশে এসেছি, এদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য আমরা এদেশে এসেছি। যে রাজনীতি চলছে এটা অত্যন্ত নোংরা রাজনীতি। সে যুগে যেমন 9 জনে সারা বিশ্বকে ধ্বংস করার চেষ্টা করেছিল, এই যুগ ঠিক অমনি করে বিদেশি ইসলাম বিরোধী শক্তি এই বাংলাদেশের সোনারা মানুষগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর এদের কাজে ব্যবহৃত হচ্ছে সে যুগেও যেমন ফিরআউনের আপন, মুসার আপন চাচাতো ভাই কারুনকে ফিরআউনের পক্ষে ব্যবহার করা হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবকে তার বিপক্ষে ব্যবহার করা হয়েছিল। ঠিক এ যুগেও অসংখ্য মুসলিম ছেলেদেরকে কোরআনের নাম করে, জিহাদের নাম করে ইসলামের বিপক্ষে কাজে লাগানো হচ্ছে। এবং লাগানোটা খুবই সহজ, তরুণ ছেলেগুলো অত ডিপে যায় না। 17-18 বছর বয়সে তাদেরকে যদি বুঝিয়ে দেওয়া হয় যে এইটা করো তুমি জান্নাত পেয়ে যাবা, জান্নাত পাওয়ার সুরসুরি দিয়ে
অসংখ্য তরুণ ছেলেকে আজকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। এখন তারা নিজেরা ভেট বেঁধে আত্মঘাতী হামলা করে নিজেদেরকে শেষ করে দিচ্ছে, কারণ তাদের মধ্যে কয়েকটা আকীদা কাজ করছে। প্রথমেই যে কোরআনের আয়াতগুলিকে তারা কাজে লাগিয়েছে, তো কয়েকটা মাত্র এখন বলা সম্ভব হবে, সব বলা সম্ভব হবে না। এই ব্যাপারে আমাদের বই আছে, দেখবেন যে 17টা আয়াত এবং হাদিস আমরা দেখিয়ে দিয়েছি। এই আয়াতগুলো এই হাদিসগুলোকে তারা উল্টা ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে জঙ্গিদেরকে কাজে লাগাচ্ছে। আমরা যেহেতু এর বিরুদ্ধে কথা বলেছি, এজন্য আমাদের বিরুদ্ধে তাও একবার নাম ধরে আমার নাম দিয়ে একেবারে যুগে যুগে শয়তানের হামলা বলে বই বের করেছে তারা, সে বই ফিরিয়ে আমরা আমার কাছে পাঠিয়েছে। ওরা বুঝছে যে আমাদের এই ধূর্তামি ধরার ক্ষমতা বাংলাদেশের মধ্যে আর কোনো আলেমের হতবা নেই, ও আমাদের নামে লেখে কেন? আমাদের মনে হয় বাংলাদেশে এমন একটি আলেমও খুঁজে পাওয়া যাবে না যারা জঙ্গিবাদের পক্ষে কোনো কথা বলে। প্রত্যেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক যারা যেখানে আছেন, কেউই জঙ্গিবাদকে পছন্দ করেন না। এরপরেও যারা এগুলো করছে তারা দাড়ি ডুবিয়েলা, কিছু কিছু দাড়িও আছে, ফলে টুপি দাড়িওয়ালাদেরকে টার্গেট করা হচ্ছে সব জায়গায় সন্দেহের নজরে দেখছে। আজকে মসজিদ মাদ্রাসাগুলোকে পর্যন্ত সন্দেহের নজরে দেখা হচ্ছে গুটি কয়েক ছেলেদের দুষ্কর্মের কারণে। আর তারা পরিচালিত হচ্ছে বিদেশি সেই সমস্ত যারা চাণক্য যারা আছেন, চাণক্য নীতির অনুসারী, তাদের ইঙ্গিতে ইশারায় যাদেরকে দেখা যায় না, বোঝা যায়, টের পাওয়া যায় না, অনুধাবন করা যায়। দলিল আল্লাহ বলছেন, 1 নম্বর শোনেন, সব বলা যাবে না, সূরা মায়দা 44 আয়াত, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান ব্যতীত বিধান দেয় তারা হলো কাফের। অতএব বাংলাদেশের সরকার আল্লাহর বিধান অনুযায়ী দেশ চালাচ্ছেন না, অতএব এরা কাফের। অতএব মারো, ধরো, শেষ করো, ফতোয়া শেষ। এটা সূরা মায়দা 44 আয়াত। অতএব পরের আয়াতেই আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল জালিমুন, ওরা হলো জালেম। 47 আয়াতে গিয়ে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরা হলো ফাসিক। একই কাজের 3 রকম ফলাফল কি হয়? তাহলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা কি আমরা দেবো না আপনি দেবেন? এর ব্যাখ্যা দেবেন আল্লাহ নবীর সাহাবীরা, যাদের সামনে এই আয়াতগুলো নাজিল হয়েছে। ব্যাখ্যা দেওয়ার অধিকার তাদের। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এর অর্থ হলো ওই ব্যক্তি মুখরিজ আনিল মিল্লাহ নয়, ইসলাম থেকে খারিজ নয়, তবে সে মহাপাপী হবে। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না, আল্লাহর বিধান অনুযায়ী শাসন করে না, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা দেয় না, সেটা ব্যক্তি জীবনও হতে পারে, সমাজ জীবনও হতে পারে, রাষ্ট্র জীবনও হতে পারে, তারা হলো মহাপাপী, কিন্তু কাফের নয়, যাকে আমরা যাদের রক্ত হালাল বলি। সাহাবীরা ব্যাখ্যা দিলে কি হবে? ব্যাখ্যা তো এমন লোকে দিচ্ছে, সে লোকটা ব্যাখ্যাও দিচ্ছে, সঙ্গে সঙ্গে টাকাও দিচ্ছে। অতএব এখন আমাদের ছোট ছোট বাচ্চারাই এখন বড় মুফতি হয়ে গেছে। 2 নম্বর সূরা তওবা 5 আয়াত, আল্লাহ বলছেন ফাইজান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হায়সু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। যখন হারামের এই 4টি মাস অতিক্রান্ত হবে, তখন তোমরা মুশরিকদের হত্যা করো, যেখানে তোমরা তাদেরকে পাও, তাদেরকে পাকড়াও করো, তাদের জন্য প্রত্যেক ঘাটিতে ওত পেতে থাকো। এটা ছিল একটি সাময়িক সময়ের বিষয়। আল্লাহ রসুলের বিদায় হজের আগের বছরের নির্দেশ, যখন কাফেরদের সঙ্গে চুক্তি ছিল 4 মাসের জন্য, হারাম মাসে যুদ্ধ নিষিদ্ধ, এজন্যই বলা হয়েছে এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হওয়ার পরে আর কোনো কাফের মুশরিক মক্কায় হজ করবে না। আগে কাফের মুশরিকরা মক্কা হজ করত, মক্কাকে মুশরিক মুক্ত করার জন্য এই নির্দেশ দেওয়া হল। কখন কোন আয়াত কি জন্য নাজিল হয়, এগুলো না বুঝে যারা কোরআনের ব্যাখ্যা করতে শুরু করে দেয়, তারা তো মুফাসসিরে কোরআন না, এটা তো মুফসিদুল কোরআন, কোরআন ধ্বংস করার লোকেরা সব। তারপরে বলা হয়েছে ফাকতুল মুশরিকিনা, মুশরিকদের মারো। আর এরা মারছে কাদেরকে? মুসলমানদের মারতেছে না, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তাদেরকে এরা মারে না, মারে মুসলমানদেরকে। কোরআনে এক কথা বলছে, আপনি আর এক কথা বলে দিচ্ছি। এই জন্য এরা এক সময় ভুল ব্যাখ্যা করে হযরত আলীকে হত্যা করেছিলেন। হযরত আলীকে হত্যাকারীদের খারেজি বলা হয়, তারা দল থেকে বেরিয়ে গেছিল। আর খারেজিদের সম্পর্কে
এই চরমপন্থী আকীদা যারা পোষণ করে, মুসলমানকে যারা কাফের বলে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন হুম কিলাবুন নার, এরা জাহান্নামের কুকুর। সাহাবী বক্কাত তাবি আবুল আলিয়া বলছেন আল্লাহ রাসূল কুকুর কেন বললেন? এই জন্য এরা যখন একটা বিশ্বাসী হয়ে যায় তখন কুকুরের মতো আচরণ করে। এজন্য এরা যখন জাহান্নামে প্রবেশ করবে কুকুরের বেশে এদেরকে প্রবেশ করানো হবে। এরা কোনো কথাই শোনে না, এমন একটা জিদ এদের মধ্যে নেমে আসে। খেয়াল করে দেখছেন না, যারা ওই দিকে চলে গেছে হাজারো বুঝ আপনি বুঝবেন না, একটাই বুঝ মাথা ঢুকে বসে আছে যে মারতে পারলেই জান্নাত। ডাকে এই সোয়াত তোমরা এসো তাড়াতাড়ি, আমাদের সময় নেই, মারো তাড়াতাড়ি, মারলেই পার জান্নাত। ভাবক্ষণ এই আল্লাহ যেন বসে আছে ওদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য। সূরা তওবা 29 আয়াত, এটা 3 নম্বর। আল্লাহ বলেছেন ওয়াকাতুলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল লাযিনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়া ওয়া হুম সাগিরুন। সূরা তওবা 29 আয়াত। তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং ওইসব লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে না এবং আখিরাতে বিশ্বাস করে না এবং আল্লাহ কৃত হারামকে হারাম করে না এবং যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে না। উতুল কিতাব অর্থ আহলে কিতাবদের মধ্যে যতক্ষণ না তারা জিজিয়া দেবে এবং হিনিকর অবস্থা আমাদের সামনে আসবে। এই আয়াত কথাটা ব্যবহার করছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম সরকারের বিরুদ্ধে এবং মুসলমানদের সাধারণ মুসলমানদের বিরুদ্ধে এই আয়াত ব্যবহার করা হয়ে যাচ্ছে। কারণ এখন তাদের দৃষ্টিতে আমরা সবাই মুশরিক। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি এবং আল্লাহ কৃত হারামকে হারাম বলি এবং আল্লাহ প্রেরিত দ্বীনকে হক বলে বিশ্বাস করি। এরপরেও আমরা তাদের দৃষ্টিতে মুশরিক হয়ে গেছি, রক্ত হালাল হয়ে গেছে। কারণ তাদের দৃষ্টিতে কবিরা গুনাহগার ব্যক্তি মুসলমান নয়। আহলে হাদিসের দৃষ্টিতে কবিরা গুনাহগার ব্যক্তি নিঃসন্দেহে মুসলমান, তবে পূর্ণ মুসলমান নয়, সে ফাসেক মুসলমান। শৈথুল্যবাদী যারা, তাদের কাছে আরো বেশি। ঈমান কাকে বলে এর সংজ্ঞাতেই গোলমাল। হৃদয় বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। ঈমান হলো মূল এবং আমল হলো শাখা। আমলের ত্রুটি থাকলেও বিশ্বাসের কারণে ওই ব্যক্তি মুমিন হিসাবেই গণ্য হবে, তাকে কাফের বলা যাবে না। ঠিক যেমন একটা নেড়া নারকেল গাছের কোনো ফল না হলেও তাকে নারকেল গাছই বলতে হবে, কারণ গাছটা নারকেল গাছ। আম গাছে কোনো কোনো মৌসুমে আম হয় না, তাই বলে কি আম গাছটা আম গাছ থাকে না বাবলা গাছ হয়ে যায়? তা তো হয় না। মুসলমান ঈমান এনেছে কিন্তু তার ফল নেই, অর্থাৎ সে অন্যায় কাজ করে বেশি, ভালো কাজ খুব কমই করে, তাই বলে কি সে কাফের হবে? এটি হলো আহলে হাদিসের ঈমান। আমরা তাকে কখনো কাফের বলি না, কিন্তু খারিজিরা তাকে কাফের মনে করে বিধায় তাকে হত্যা করা জায়েজ মনে করে। আর এই বাজে চিন্তা ঢুকিয়ে দিয়ে তাদেরকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই আয়াতে যে কথাটা এসছে যে তোমরা যুদ্ধ করো, কাতুলুল লাযিনা লা ইউমিনুন, তোমরা যুদ্ধ করো, এই যে নির্দেশটা আসছে, এই নির্দেশটাকেই তারা ধরে নিয়েছে কিয়ামত পর্যন্ত যুদ্ধ করে যেতে হবে আমাদেরকে, যতক্ষণ না তারা জিজিয়া দেয়, যতক্ষণ না আমেরিকা, রাশিয়া যত লোক আছে সবাই মুসলমানদের অধীনতা স্বীকার করে জিজিয়া না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা জঙ্গিরা যুদ্ধ চালিয়ে যাব। তারা বুঝে না যে আয়াত যার উপর নাজিল হয়েছিল আল্লাহ রাসূলের উপরে, যখন এই আয়াত নাজিল হয়েছিল তওবাতে, তখন তিনি ছিলেন শক্তিশালী একজন নেতা, তার পক্ষে সম্ভব ছিল যুদ্ধ করা। পৃথিবীর কোন স্থানের কোন জঙ্গি পৃথিবীর সবার উপরে কি শক্তিশালী? তারা কি সেই অবস্থানে আছে? কোন জঙ্গি একটা রাষ্ট্র পরিবর্তন করার ক্ষমতা রাখে না। বাংলাদেশ তো ছোট্ট রাষ্ট্র, পৃথিবীকে পরিবর্তন করা তো আরো দূরের ব্যাপার। তাহলে আল্লাহ রসুল যে পজিশনে ছিলেন মাদানী জীবনে, আমাদের জঙ্গি ছেলেরা কি বর্তমানে সেই পজিশনে আছে? নাই। তিনি মক্কায় থাকতে কিন্তু কাউকে মারেননি বা জিহাদের হুকুম তাকে দেওয়া হয়নি, কারণ মক্কায় তিনি ছিলেন দুর্বল।
মদিনায় যখন তিনি সবল হলেন তখনই তাকে জিহাদের হুকুম দেওয়া হয়েছে। বাংলাদেশে যারা জঙ্গি, তারা কি এদেশে সরকার পরিবর্তন করার মতো ক্ষমতা রাখে? এদেশের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে পারবে তারা? তাহলে এই ধরনের ব্যাখ্যা দিয়ে এই ছোট্ট কচি বাচ্চাদেরকে যেভাবে নষ্ট করছে, কারা করছে? যারা করছে তারাই মূল দায়ী। যারা মরছে তারা তাদের নিজস্ব দুর্বুদ্ধির জন্য মরছে। আসলে তারা ইসলামের ক্ষতি করছে, মানবতার ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, চূড়ান্ত ক্ষতি হয়ে যাচ্ছে। তারা নিজেদের ভুল নিজেরা বুঝতে পারছে না। একটা হাদিসকে তারা ব্যবহার করে এ সম্পর্কে। আপনারা বাড়ি গিয়ে মিশকাত খুলবেন, খুললে পাবেন 12 নম্বর হাদিসটা। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله। আমি আদিষ্ট হয়েছি মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য যতক্ষণ না সে বলবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ, যতক্ষণ না সে সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। ফাইজা ফাউলু যালিক, যখন তারা সেটা করবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাদের রক্ত এবং সম্পদ আমার থেকে নিরাপদ হয়ে যাবে। ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক ব্যতীত। অর্থাৎ যদি কোনো জিনা ব্যভিচারী করে ইসলামী দণ্ডবিধির কারণে সে মার খাবে, নইলে এমনি নয়। হিসাবুহুম আলাল্লাহ, আর তার অন্তরের খবর আল্লাহর উপরে। মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ বাহ্যিকভাবে যদি কেউ চুরি, ডাকাতি, এই ধরনের খুন খারাপি করে, তখন তার উপরে বিধান জারি হবে, তার ভিতরের খবরের হিসাবটা আল্লাহর উপরে রইল। এই হাদিসকে তারা ব্যবহার করে নিয়েছে, ওকাতিলান নাসের ব্যাখ্যা করে নিয়েছে আকতুলান নাস। এখানে নাস অর্থ ওকাতিলা মুশরিকিন। আল্লাহ রাসূল বলছেন আমি আদিষ্ট হয়েছি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যতক্ষণ তারা ঈমান আনে। কিন্তু এরা যুদ্ধ করছে ঈমানদারদের বিরুদ্ধে, যারা ঈমান এনেছে অলরেডি, যারা কালেমা পাঠ করেছে, যারা সালাত আদায় করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। হাদিসটা সম্পূর্ণ উল্টে ব্যাখ্যা করে নিয়ে চলে আসছে। 2 নম্বর, শেষের দিকে যেটা বলা হয়েছে হিসাবুহুম আলাল্লাহ, তাদের অন্তর হিসাব আল্লাহর উপরে। কিন্তু এরা অন্তর হিসাবটা ধরছে না। বাহ্যিক একজন লোক অন্যায় করেছে, অর্থাৎ মেরে দেওয়া ওকে, তার অন্তরে যে দিন আছে কিনা সে দেখেনি। মনে পড়ে সেই যুদ্ধের ইতিহাস, 14 বা 15 বছরের ছোট্ট বাচ্চা ছেলে ওসামা বিন যায়েদ যখন যুদ্ধের ময়দানে একজনকে হত্যা করেছিলেন, যখন তিনি সামনে গিয়েছেন, সে তাড়াতাড়ি ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। ওসামা ইয়ং ছেলে, যাও বেটা, আমার তরবারি দিকে ভয়ে কলমা পড়লে ওকে মেরে দিয়েছে। ফিরে এসে আল্লাহ রসুলের সামনে এই ঘটনা বলা হলো, তিনি এমন খেপা খেপলেন, ওসামাকে বলছেন আল্লাহ শাকাক্তা কালবাহু, তুমি কি ওর কলবটা ফেড়ে দেখেছিলে? আসলে অন্তর থেকে বলেছে না বাইরে মুখ দিয়ে বলেছে? কিয়ামতের মাঠে যেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ এসে তোমার সামনে দাঁড়াবে, তখন হে ওসামা তুমি কি জবাব দিয়ে করবে আল্লাহর সামনে? অথচ আমাদের জঙ্গি ছেলেরা, এদেশে মুসলমানদের অন্তর ফেড়ে গিয়ে দেখা হয়ে গেছে এই লোকটার মধ্যে ঈমান আছে কি নাই। হতভাগা এইসব ছেলেগুলোকে উস্কে দিয়ে দিয়ে জঙ্গি বানানো হচ্ছে। এরপরের হাদিসটি আপনি পড়ুন, জবাব পাবেন। 13 নম্বর হাদিস, এটা বললাম 12 নম্বর হাদিস। 13 নম্বর হাদিসে আল্লাহ বলে দিচ্ছেন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী ফি জিম্মাতিল্লাহ ওয়া জিম্মাতি রাসূলিহি ফালা তাগফিরুল্লাহ ফি জিম্মাতিহি। এটাও রাওয়াল বুখারী। দেখো, যে ব্যক্তি মান সাল্লা সালাতানা, আমাদের সঙ্গে সালাত আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমরা যে কিবলামুখী ফিরে সালাত আদায় করি তারা সেই কিবলামুখী ফিরে যদি সালাত আদায় করে, ও আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা গোশত যদি তারা ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিম, সেই হলো মুসলিম। মুসলিম সংজ্ঞা দেখেন কত সহজ হয়ে যাচ্ছে এখন। আল্লাযী লাহু জিম্মাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওই ব্যক্তির জিম্মা হলো আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে। অতএব ফালা তাগফিরু ফি জিম্মাতিল্লাহ, হে মুসলমান তোমরা আল্লাহর জিম্মার মধ্যে অনধিকার চর্চা করো না, ওখানে হাত মেরো না। আমরা কি করছি? একজন লোক সালাত আদায় করছে, একজন লোক সিয়াম পালন করছে, একজন লোক নিজেকে মুসলমান বলছে, আমি তাকে মুসলমান ভাবতে পারছি না, ভেবে নিচ্ছি এই লোকটা কাফের।
কারণ সে সার্বিক জীবনে আল্লাহর বিধান মানছে না। এই চিন্তা করে নিয়েই কিন্তু আমরা এই কবিরা গুনাহগার লোকগুলোকে কাফের বলছি, আর এই কাফের বলাতেই কিন্তু তার রক্ত হালাল মনে করে নিচ্ছি। আল্লাহ রসুল কি বলছেন? হিসাবুহুম আলাল্লাহ, হৃদয়ের খবর আল্লাহর উপরে। তুই দেখো সামনে সামনে সে কি করছে, সে তোমার সঙ্গে সালাত আদায় করছে কিনা, সে তোমার খাদ্য অর্থাৎ জবাই করা খাদ্য খাচ্ছে কিনা, সে কাবা মুখে ফিরে সালাত আদায় করে কিনা, তুমি তাই দেখো, সেই হলো মুসলিম। ভেতরের বিষয়টা আল্লাহর হাতে, আমরা নিয়ে নিচ্ছি ভিতরের বিষয়টা নিজের হাতে। উল্টা হচ্ছে না? এই ভুল বিশ্বাস আসার কারণেই, এই বিশ্বাসগত দুর্বলতার কারণেই, বরং বিশ্বাসগত বিভ্রান্তির কারণেই আমাদের ছেলেরা আজকে জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা মারা যাচ্ছে। এই মারা যাওয়াতে নিঃসন্দেহে আমরা দুঃখিত, কিন্তু সেই সঙ্গে যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আমরা ক্ষুব্ধ। প্রশাসনের উচিত হবে এই বিশ্বাসগত বিষয়ে বিভ্রান্তিগুলি তুলে ধরা। এখানে আমাদের বইপত্র আছে, এগুলো যদি ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া যেত তো ভালো হতো। 17টা বিষয় আমরা ধরেছি, মাত্র 3-4টা বিষয় আজকে বললাম, খুতবা বেশি লম্বা করা যায় না। আপনারা দয়া করে এগুলো পড়বেন, বুঝতে পারবেন যে জঙ্গিবাদের পিছনে মূল বিশ্বাসগত বিভ্রান্তি কোথায়। স্কুলে, কলেজে, মাদ্রাসায় গান গেয়ে কখনো জঙ্গিবাদ দূর করা যাবে না, যতক্ষণ না মানুষকে ইসলামের মূল বিষয়টি তুলে ধরা যাবে। ইসলাম কি, এর হাকিকত কি, ইমানের ব্যাখ্যা কি, সম্ভব হলে আগামীতে বলবো আপনাদের সামনে। পুনরায় জানা জিনিস আবার নতুন করে বারবার বলতে স্মরণ করে দেওয়ার জন্য। একজন ইমানদার লোক প্রতি মুহূর্তে মনে করে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কথা শুনছেন, তাই মনে করে না? এই বিশ্বাস যদি দুর্বল হয়ে যায় আপনি অবশ্যই শয়তানি করবেন, কে ঠেকাবে আপনাকে? আর এই ঈমান বিল গায়েবের উপরে বিশ্বাসটা হল মূল। আর এই বিশ্বাস যদি দুর্বল হয়ে যায় লেখাপড়ার মাধ্যমে, তাহলে আমাদের সন্তানরা কখনোই ভালো ছেলে হবে না। এরা সবসময় জঙ্গি হবে, এরা সবসময় মানুষ খুন করবে। এখন শুধু জঙ্গিরাই মানুষ খুন করছে না, সাধারণ কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা একে অপরকে খুন করছে না, প্রতিদিন মানুষ খুন করছে। মা ছেলে মাকে খুন করে ফেলে দিচ্ছে। তো গত পরশু দিন এক ছেলে তার মাকে খুন করলো, যে দেখা প্রতিদিন পেপার খুলে উনি পাবেন। জঙ্গিরা যেমন ইসলামের ভুল ব্যাখ্যা নিয়ে মানুষ খুন করছে, এরাও ঠিক তেমনি বস্তুবাদে উদ্বুদ্ধ হয়ে মানুষ খুন করছে। মা তুমি নেশার টাকা দাও না, মা কেন? মা বলে তোকে আমি নেশা করতে দেবো না, তোর টাকা দেবো না। আর সঙ্গে সঙ্গে যে বটিতে বসে মা কাজ করছিল ওই বটি টেনে নিয়ে ওইখানে মাকে জবে কেটে মেরে ফেলে দিচ্ছে। এ কোন ধরনের ছাত্র? কারণ সে জানে মাকে আজকে মেরে দিলে কি হয়েছে, মা তো চুরি করে বাঁচবে না, আমার টাকা দরকার আগে। ওকে বস্তুবাদ উদ্বুদ্ধ করা হয়েছে ক্লাসে, স্কুলে, রেডিও, টিভির মাধ্যমে। বস্তুবাদ মানুষকে ধ্বংস করে দেয়, বস্তুবাদ মানুষকে পশু বানিয়ে ফেলে দেয়। আর ইসলাম মানুষকে বিলিয়ে দিয়ে শান্তি পায়। একটা মানুষ দুঃখে পড়েছে, আমার নিজের আছে পকেটে, তাকে দিয়ে যে কি তৃপ্তি পাওয়া যায়, যারা দেন তারাই জানেন এই তৃপ্তি কত বেশি। এই তৃপ্তিটাই ইসলাম পছন্দ করেছে। আর এই কারণে সারা বিশ্বের মানুষ এখন ইসলামের দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছে। একটা লোক অন্যায় করছে, আমার চিন্তাধারা এই, ওকে অন্যায় থেকে বিরত রাখার জন্য উপদেশ দেব। মনে রেখো, অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে কোশ্চিনকালে বাংলাদেশে শুধু পৃথিবীর কোথা থেকেও জঙ্গিবাদ উৎখাত করা যাবে না, যতক্ষণ পর্যন্ত তার বিশ্বাসগত পরিবর্তন না করা যাবে। আর এই বিশ্বাস পরিবর্তন করতে গেলে অবশ্যই তাকে ইসলামী শিক্ষা দিতে হবে। ইসলামের মৌলিক শিক্ষার বাইরে গিয়ে যে বেদাতি শিরকি শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষার মধ্যে ইসলাম নাই। ইসলাম আছে তৌহিদের শিক্ষার মধ্যে। আর তৌহিদ শিখতে গেলে অবশ্যই আপনাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী লেখাপড়া শেখাতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে হবে এবং আলেম ওলামাদেরকে উৎসাহিত করতে হবে। তাদের জালসা বন্ধ করা যাবে না। আপনি পিস টিভি বন্ধ করলেন, কই ভারতের স্টার জালসাতে বন্ধ করেন নাই? পিস টিভি কিছু উপদেশ দিত, এটি বড় গায়ে জ্বালা করছিল, তাই না? শিরকি বিদাতি টিভি সবগুলো চলবে, ইসলামিক টিভি চলবে না। এইসবগুলো যদি বন্ধ না হয়, লাঠি মেরে কোশ্চেন কালে বন্ধ হবে না। উস্কানি বন্ধ করুন, হাইকোর্ট থেকে মূর্তি হটান, কাবা ঘরের উপর থেকে হনুমান হটিয়ে দেন, মঙ্গল শোভাযাত্রার নির্দেশ বাতিল করুন। এদিকে উস্কে দেবেন ইমানদারদেরকে, ওদিকে বলবেন বাবা তোমার এই কাজ করো না, এটা চলবে না। রসগোল্লা আলগা রাখবেন আর মাসে তুমি বসো না, নৈষেধ করলে হবে? ইসলামের বিরুদ্ধে উস্কানি বন্ধ করলেই তবে জঙ্গিবাদরা আস্তে আস্তে পিছিয়ে যাবে। এদেশে ইসলাম তো আছেই। আমরা সকল পর্যায়ের সকল মানুষকে বললো মধ্যপন্থী হও। ইসলামের শহীদুল্লাহবাদকে বরদাস্ত করে না।
ঠিক অমনি করে চরমপন্থাকে বরদাস্ত করে না। ইসলাম প্রতি পদে পদে মধ্যপন্থী। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে তার জীবন গড়ার আহ্বান জানায়। আমার রসুল এই শিক্ষা দিয়ে গেছেন, কোরআনের ঠিক সেই শিক্ষা দিয়ে আছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি যাতে তোমরা বিশ্বের সকলের উপরে সাক্ষ্য দিতে পারো। আমরা সাক্ষ্যদাতা উম্মত হব, আমরা কোশ্চিনকাল আসামি হয়ে উম্মত হয়ে যাবো আল্লাহর কাছে। আমরা অবশ্যই যাবতীয় চরমপন্থা থেকে দূরে থাকবো, নইলে আমাকে জাহান্নামে যেতে হবে, কেলাবুন্নার হয়ে, কুকুর হয়ে ঢুকতে হবে জাহান্নামে। অন্যত মানুষ হয়ে ঢুকবে, আর এই চরমপন্থীরা কুকুর হয়ে ঢুকবে। এদের কুকুরের মতো বিশ্বাসী, এমন জিদ এদের মধ্যে ঢুকেছে, এদের এই হাদিস কোরআন গুলি খালি ওরা মানে না। ওরা মনে করে ওরা যেটা বলছে ওটাই ঠিক। ছোট্ট ছোট ছেলেমেলে এরা মহামুফতি হয়ে গেছে। এদেরকে যারা ঘোরাচ্ছে তারা আরো বড় শয়তান। যারা দেশের বাইরে বসে আছে বা দেশের ঘরে বসে আছে, প্রতি রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, বাংলাদেশের সুন্দর এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে চিনতে হবে। যারা রাজনীতি করছেন দয়া করে ঠান্ডা মাথায় কাজ করুন, দেশকে বাঁচাতে চান, নইলে এদেশের এই স্বাধীন সার্বভৌম এই দেশটায় ইসলাম এখনো আছে, ইসলাম থাকবে না যদি নাকি এইভাবে চলতে থাকে। এই জঙ্গিবাদের ইস্যু করেই বিদেশিরা ঢুকবে, আর এটাকে আবার দ্বিতীয় আফগান বানাবে, এটাকে আবার সোমালিয়া বানাবে, এটাকে আবার সিরিয়া বানাবে। আমরা চাই না এরকম হোক আমাদের দেশ। এদেশের মানুষ পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গড়ার বিশ্বাসী, সেই দিকে উদ্বুদ্ধ করাই হবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। যারা দায়িত্বশীল আছেন সমাজের, ছেলেদেরকে ইসলাম শিক্ষা শিক্ষিত করুন। ইসলাম কখনোই মানুষকে হিংস্র বানায় না, ইসলাম চিরদিন মানুষকে বিনয়ী বানায়, আর বিনয়ী মানুষের কাছে মানুষ নিরাপদ থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে জঙ্গিবাদের এই দুরূহ বিপদ থেকে রক্ষা করুন, এবং আমাদের সন্তানদেরকে দ্রুত আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।